দেশের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জন্মাষ্টমী। উপবাস, পূজা অর্চনা ও কীর্তন সহ নানা আচার উপাচারের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে আজকের দিনেই স্বর্গ থেকে মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মের ত্রিমূর্তির একজন হলেন বিষ্ণু, তারই অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। মহাভারতের কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি ভগবত গীতার বক্তাও তিনি। ভোর থেকে শুরু হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির আয়োজন। চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে শীতলক্ষাপাড় নারায়ণগঞ্জে পরমেশ্বরের আবির্ভাব তিথি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। হবিগঞ্জে উপবাস, পূজা অর্চনা, কীর্তন সহ নানা আচার উপাচারের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসবে মেতে ওঠেন সনাতনীরা। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবার জন্য মঙ্গল হয়, আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ যে সাম্যের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, সকলে মিলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিলিতভাবে আমরা আমাদের অভিষ্টলক্ষ্যে পৌঁছাবো। ময়মনসিংহে দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। ঢোলের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেয় নারী পুরুষ সহ কৃষ্ণ ভক্তরা। শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বরিশালেও। পালা, ধর্মীয় গান, ঢাকের বাজনায় ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান জানান সনাতনীরা। মহাশোভাযাত্রা সহ নানা আয়োজনে মুখর চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকা। মহা অবতার শ্রীকৃষ্ণের জন্মের নানা প্রতীকী ফুটিয়ে তোলা হয় র্যালিতে। হানাহানি, অশান্তি ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সকল সম্প্রদায়কে সাথে নিয়ে আমাদের এই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে থাকবো, যেখানে সব মিলে সব একসাথে উৎসব পালন করব আমরা। বাংলাদেশের সকল ধর্মাবলম্বীদের জন্য উল্লেখ করে অতিথিরা বলেন, ধর্মের মাধ্যমে একটি পক্ষ সমাজকে বিভক্ত করার চেষ্টা করলেও শুভ বুদ্ধির মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের এই সমাজ নানানভাবে খণ্ডিত, বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার শুভ বুদ্ধি আমাদেরকে একত্রিত করেছে। বর্ণাঢ্য আয়োজন ছিল পটুয়াখালীতেও। ধূপধুনোয় স্বাগত জানানো হয় কৃষ্ণের। শোভাযাত্রা ছাড়াও মন্দিরে মন্দিরে ছিল পূজা অর্চনা। এছাড়া গীতাপাঠ, প্রসাদ বিতরণ, কৃষ্ণ কীর্তন সহ নানা আনুষ্ঠানিকতায় শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণ করা হচ্ছে গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায়। জারিন অর্নি, যমুনা নিউজ। জন্মাষ্টমীর খবর জানবো, প্রবীর বিশ্বাস আমাদের সাথে যোগ দিচ্ছেন। প্রবীর, জন্মাষ্টমীতে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানতে চাই। লোপা, শ্রীকৃষ্ণের 5251তম জন্মতিথি। এই মাসের এই দিনে অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই বিশ্বাস মতে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবারই কিন্তু নানা আয়োজনে এই দিবসটি উদযাপন করে। আমাদের ডান পাশে আলোচনা সভা চলছে, কিছু সময়ের মধ্যেই শুরু হবে মূল শোভাযাত্রা। আমরা যদি একটু শোভাযাত্রায় অঙ্গগুলো দেখাই, দেখতে পাচ্ছেন এখানে দেবাদিদেব শিব বসে আছে, তার পাশেই আছে রাধা এবং শ্রীকৃষ্ণ। আমরা যদি পিছনের দিকে যাই, বিশেষ করে শিশুরা নানান জিনিসের মধ্য দিয়ে তারা এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এখানে যে রথটি বানানো হয়েছে, এখানে একটি ঘোড়া আনা হয়েছে এবং সেই ঘোড়া দিয়ে যে রথটি, সেই রথের সারথি হচ্ছে অর্জুন, এবং অর্জুন শ্রীকৃষ্ণ এবং রাধাকে এই রথে করে ঘোরাতেন, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যাব লোপা। আমরা যদি বলি, সামনে যে এই যে ছোট একটি রাধা এবং কৃষ্ণ এখানে আছে, তারাও সুন্দর মিষ্টি করে সেজে আসছে এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। পিছনে একটি জেলখানা দেখাবো আমরা। মূলত শ্রীকৃষ্ণের জন্মের আগে তার মা দেবকী এবং পিতা বসুদেবকে জেলে পুরা হয়েছিল, এবং সেই জেলে এজন্য পুরা হয়েছিল কারণ কংস তিনি জানতেন
যে শ্রীকৃষ্ণ দ্বারা তার নিধন হবে, কারণ তিনি ছিলেন অত্যাচারী, তিনি ছিলেন অধার্মিক। সেই জায়গা থেকে কিন্তু এই দৃশ্যটা সাজানো হয়েছে। এরপরে আরও একটি সুন্দর দৃশ্য, নাগ তার ফনা তুলে আছে, মূলত তার নিচে আছে বসুদেব। ঝড় ঝঞ্ঝার রাতে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল এই ধরাধামে, তাকে নিয়ে সেই বৃষ্টির দিনে নদী পার হয়েছিল তার বাবা বসুদেব। মূলত সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তারই পথে সামনে আরও একটি নাগের দৃশ্য, সেখানে আরও একজন শ্রীকৃষ্ণ এখানে এবং রাধাও এখানে আছে। তো যারা এখানে ধর্মাবলম্বী তারা মনে করে যে এই আয়োজনের মধ্য দিয়ে এই পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণের যারা অনুসারী রয়েছে, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা মনে করে যে তার আরাধনার মধ্য দিয়ে জগতে শান্তি। প্রবীর খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।